বাটাবাটি আর ডলাডলি রেসিপি এখন সবার প্রিয়। যদিও বাটাবাটি রেসিপি বানানো একটু কষ্টের, তারপরও খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। কক্সবাজার থাকি, মাঝে মধ্যে যদি শুটকি রেসিপি না দেই তাহলে কি হয়, তাই আজকে কাসকি শুটকির একটা ভর্তা বানাবো আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অনেক মানুষ কক্সবাজার আসলে রেস্টুরেন্টগুলোতে শুধু ভর্তা, শুটকির বিভিন্ন রেসিপি আর সমুদ্রের মাছের তরকারিগুলোই খোঁজেন বা এগুলোই বেশি খেয়ে থাকেন। মাছ মাংস অন্য যেগুলো শহরে পাওয়া যায় সেগুলো সবাই খুব একটা খায় না। তো ভর্তা রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করছি, আশা করছি ভর্তা প্রেমীদের কাছে আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। পেঁয়াজ রসুন কিছুটা ভেজে নিয়েছি তেলের মধ্যে, তারপরে আমি কিছু সরিষা আর একটু আস্ত জিরা দিয়ে সেগুলো টেলে নিয়েছি, সাথে একটু কালো জিরাও দিয়েছি। সব কিছু খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। কালো জিরা সরিষা এগুলো দেওয়ার পরে শুধুমাত্র 1 মিনিট ভেজে নেবেন, এর বেশি একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু সরিষা কালো জিরা এগুলো পুড়ে যাবে। আমি কিন্তু আগুনটা নিভিয়ে দিয়ে 1 মিনিট পরে এগুলো সব তুলে নিয়েছি। আগুন জ্বলতে থাকলে এগুলো পুড়ে যাবে। এরপরে আমি ওই একই তেলের মধ্যে যে শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছি, সেগুলোই এখন ভালো করে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। চাইলে আপনারা শুকনো খোলায়ও টেলে নিতে পারেন, সেক্ষেত্রে বানানোর পর আবার তেল ইউজ করতে হবে। আর আমি ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এতে করে একদম মুচমুচে হয়ে যাবে শুটকিগুলো। এটা কি সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো শুটকির ফ্লেভার তো আর ভিডিওর মধ্যে আপনাদেরকে দেওয়া সম্ভব নয়, তাই বানিয়ে অবশ্যই দেখবেন। আমি কিন্তু কাচকি মাছ প্রায় সময় খেয়ে থাকি, কিন্তু শুটকি বা ভর্তা খুব একটা আমার খাওয়া হয় না, কারণ আমার বাসায় এখন যারা আছে তাদের কাছে শুটকি খুব বেশি প্রিয় এমন নয়। তো আমি একা মানুষ, তো আর শুটকি খাবো না, শুটকি সবাই মিলে খেলেই বেশি ভালো লাগে, যার কারণে খুব কম খাওয়া হয়। এখন যেহেতু আমি রেসিপি শেয়ার করছি, সবসময় মাছের রেসিপি শেয়ার করি বা অন্য সবজি শেয়ার করি, তো ভাবলাম যে এখন মাঝে মধ্যে 2-1টা শুটকি রেসিপিও শেয়ার করব, কারণ আমার অনেক আপুরা ভাইয়ারা আছে যারা আমার ভিডিও দেখে, তাদের হয়তো বা শুটকির ভিডিওগুলো দেখতে ভালো লাগে বা শুটকি পছন্দ করে। আর এমন অনেক মানুষ আছে যে শুটকি মাছের থেকেও বেশি পছন্দ করে। তো আমি ওই একই কড়াইতে কিছু তেল দিয়ে 4টার মতো শুকনো মরিচ টেলে নিয়েছি। আর মরিচগুলো অনেক বেশি ঝাল ছিল, এই জন্য আমি শুধু 4টা দিয়েছি। এই 4টাতে কিন্তু অনেক বেশি ঝাল হয়েছিল, ওই কম ঝালওয়ালা মরিচ হলে আরও বেশি দেওয়া যেত। আর সব কিছু আমি তুলে নিয়ে একটু হালকা ঠান্ডা করে এগুলো শিলপাটায় বাটতে চলে এসেছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তো আমি শিলপাটায় বেটে নিচ্ছি, কারণ রেসিপি শেয়ার করব। শিলপাটা রেসিপিটি শেয়ার করলে সবার কাছে হয়তো বা ভালো লাগবে। আর শিলপাটায় ভর্তা কিন্তু অনেক বেশি মজা। আর একদম যে মিহি করে বাটতে হবে এমনও কিন্তু না, আর শুটকিগুলো একদম মিহি করে বাটাও যাচ্ছিল না। তো আমি মোটামুটি আধ ভাঙা করে এগুলো বেটে নিব। আর শুটকিগুলো এমনিতেও ভাজার কারণে খেতে খুব মুচমুচে হয়েছে, খেতে ভালোও লাগছিল। সব মিলিয়ে আমি খুব ভালো করে সব কিছু বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। চাইলে কাঁচামরিচ দিয়েও আপনারা ভর্তাটা করতে পারবেন। আর আমি শুকনো মরিচ দিয়ে করেছি, কারণ যে কোনো ভর্তা বা শুটকির ভর্তা বিশেষ করে শুকনো লাল মরিচ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো আমি একবার বেটেছি, এরপরে সব কিছু একটু মিশিয়ে নিয়ে আবারও বেটে নিচ্ছি। আমার আব্বাও শুটকি খুব একটা পছন্দ করতেন না, আবার আমার হাজব্যান্ডও শুটকি একদমই পছন্দ করে যে খুব বেশি এমন না, মাঝে মধ্যে বানালে একটু একটু খায়, কিন্তু অনেক বেশি পছন্দ ওরকম না, যেই কারণে আমাদের শুটকি খুব কম খাওয়া হয়। তো এগুলো এনে রেখেছিলাম অনেক দিন আগে, আর ডিপ ফ্রিজে রাখলে শুটকি কিন্তু অনেক দিন ভালো থাকে। তো ভর্তা বানিয়েছি, সাথে সাথে কিন্তু ভাত নিয়ে বসে গিয়েছি, এতটা মজা হয়েছিল। আমি শুধু এই শুটকির ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আপনাদের কার কার শুটকি মাছের ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। আজকে তবে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।